আমরা এখন ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু সংখ্যক ছাত্র গিয়ে স্কুলের প্রধান শিক্ষক তাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং এ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে এবং সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখন আমরা তো বলতে পারবো না যে যে শিক্ষক এখানে পদত্যাগ করানো হচ্ছে বাধ্যতামূলকভাবে সে স্বৈরাচার সরকারের বিভিন্ন কাজে তারা সহযোগিতা করেছিল কিনা বা প্রতিষ্ঠানের দুর্নীতির সঙ্গে তারা জড়িত কিনা বা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত কিনা আমরা সেই প্রতিষ্ঠানের তো সব বিষয় আমরা জানবো না। তবে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছি। তো আমি এটা বলবো যে এই 17 বছর আমি স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল আমরা শিক্ষকদেরকে আমরা কখনো প্রতিবাদ আমরা করা দেখিনি রাজপথে বা কোথাও আমরা দেখিনি। অনেক শিক্ষক ছিলেন, আমি অনেক শিক্ষককে দেখেছি যারা আমি সরকারের নির্বাচনী প্রচার প্রচারণা ছিল এবং আমি সরকারের স্বার্থ নিয়ে অনেক কাজ করেছে শিক্ষা প্রতিষ্ঠানে, লেজর ভিত্তিক অনেক স্বার্থ কাজ করেছে তারা আওয়ামী লীগের। অনেক শিক্ষক এরকম দেখেছি এবং আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্য নিয়োগও হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিতে অনেক শিক্ষকের হাত রয়েছে, এসব শিক্ষকের সংখ্যা খুব বেশি। এখন আমি শুধু বলবো যে যারা অন্যায় করেছে, আমি সরকারের সময়ে যারা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র একটি জায়গাকে যারা কলুষিত করেছে এবং শিক্ষার যে একটি পরিবেশ তারা বিনষ্ট করেছে, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম করে রেখেছিল শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমরা অনেকে দেখেছি ক্লাসরুমে গিয়ে ছাত্রদেরকে তারা বাধ্যতামূলকভাবে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় ছাত্রদেরকে পাঠানো, এরকম আমরা অসংখ্য দেখেছি। তা আমি বলবো যারা মূলত অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, আর যারা অন্যায় করেনি, যারা নিরপরাধ তাদেরকে যেন হেয় প্রতিপন্ন না করা হয়, চাকরি থেকে তাদেরকে যেন পদচ্যুত করানো হয়। সে দিকটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। এর মধ্যে অনেকেই পক্ষ বিপক্ষ থাকতে পারে, এর মাঝে এই সুযোগটাও তারা নিতে পারে। একজন সৎ মহৎ এবং ভালো শিক্ষককে তারা এই পদত্যাগে বাধ্য করতে পারে এবং যারা অসাধু, যারা দুর্নীতিপরায়ণ শিক্ষক রয়েছেন তারা অনেকের দৃষ্টি গোচরে নাও আসতে পারে। সব মিলে বলবো আমরা একটু বৈষম্য রাষ্ট্র গঠনের মূলতই আমাদের আন্দোলন। আমরা কোথাও অন্যায়কে প্রশ্রয় দিব না বা কোথাও অন্যায় হবে সেটা আমরা মেনে নেব না। তো সবকিছু বিবেচনায় কোথাও যেন নিরপরাধ মানুষ হেয় প্রতিপন্ন না হয় সেদিকটা আমরা দেখব। এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে অতি আবেগী কিছু ছাত্রছাত্রী যারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদের সঙ্গে টিচারদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এটাও সমীচীন না। তো শিক্ষক হচ্ছে আমাদের গুরু, আমাদের অভিভাবক। আমরা সব শিক্ষকের সঙ্গে তো এটা করতে পারি না, যারা অসাধু, যারা দুর্নীতি পরায়ণ তাদেরকে বোঝাবো যে আপনারা যেটা করছিলেন সেটা ভালো ছিল না। তো আমরা এমন কোনো কাজ করব না, গায়ে হাত দেওয়া বা লাঞ্ছিত করা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। তো এগুলো যেন আমরা বিবেচনায় রাখি সে আশাবাদ ব্যক্ত করছি।